আল জাজিরার প্রতিবেদনে যেভাবে মিথ্যা নাটক সাজানো হয়েছিল ঠিক তেমনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাতেও অসত্য অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ। দুটি অভিযোগেই তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি। আমি ডিজিবিজিবি হিসেবে এবং সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় আমি কোনো কিছু এমন করিনি যাতে আজকে আমাকে অনুশোচনা করতে হবে। আই এম সরি, নো আই ডিড নট। মঙ্গলবার এক সাক্ষাৎকারে আজিজ আহমেদ এসব কথা বলেন। আমি জার্মান ভিত্তিক ডয়েচে ভেলিতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম। নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কোনো রাজনীতি চলছে কিনা এ বিষয়ে কোনো ধারণা নেই জানিয়ে আজিজ আহমেদ বলেছেন, সরকারি কাজে তিনি এমন কোনো অপরাধ করেননি যার জন্য তাকে শাস্তি পেতে হবে। সাবেক সেনাপ্রধান বলেন, নিষেধাজ্ঞার বিষয়টা মঙ্গলবার সকালে জানতে পারেন তিনি। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করেন। তিনি বলেন, অভিযোগ করা হচ্ছে সামরিক বাহিনীর একটা কাজে তার ভাইকে কন্ট্রাক্ট দিয়ে ঘুষ গ্রহণ করেছেন। সেটা হচ্ছে সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট ক্রয়ের ব্যাপারে, কিন্তু এতে তার কোনো সম্পৃক্ততাই নেই। অথচ তার যে ভাইয়ের কথা বলা হচ্ছে, আল জাজিরাতেও তার কথা বলা হয়েছিল, কিন্তু সে 2002 সালের পর থেকেই বাংলাদেশে নেই বলে জানান সাবেক সেনাপ্রধান। জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে পাননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিয়ে তার কোনো মন্তব্য নেই। কেন এই নিষেধাজ্ঞা আসছে সেটা তার কাছে এখনও আসেনি। তিনি কেবল একটি বিজ্ঞপ্তির কথা শুনেছেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি দিয়েছে তার অধীন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি বলেন, নিষেধাজ্ঞার বিষয়টি যুক্তরাষ্ট্র মিশনকে আগে জানানো হয়েছিল। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের মধ্যে আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দুর্নীতি দমন, সন্ত্রাস দমন এবং অন্যান্য ক্ষেত্রে মানব পাচার, সন্ত্রাস দমনে একযোগে কাজ করছেন। দুর্নীতি দমনের ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একসঙ্গে কাজ করতে চান বলে জানান তিনি। এর আগে সোমবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউস মিলারের এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে। 2018 সালের 25 জুন বাংলাদেশে চিফ অফ আর্মি স্টাফ নিযুক্ত হন আজিজ আহমেদ। 3 বছর দায়িত্ব পালনের পর 2021 সালের 24 জুন অবসরে যান তিনি। এর আগে তিনি বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।